নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটু নতুন রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি ব্রকলি দিয়ে অমলেট রেসিপি। দুটো ছোট সাইজের ব্রকলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম। এ হচ্ছে আমার রান্নার উপকরণ। এবার চলে যাচ্ছি আমি ব্রকলিটাকে গ্রেট করে নিয়ে সুন্দর করে এরকম একটা গ্রেটারের সাহায্যে দুটো ব্রকলিকে গ্রেট করে নেব, শুধু ডাঁটিটা বাদ দিয়ে। ব্রকলি একটা খুব হেলদি রেসিপি। ব্রকলিতে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন থাকে। বাচ্চারা যখন সবজি খেতে চায় না, এরকম করে ব্রকলি বানিয়ে অবশ্যই খাওয়াতে পারেন। আমার ব্রকলিটা গ্রেট করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছে অমলেট তৈরি করতে। দুটো ডিম ভেঙে দিলাম। ভেঙে দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কাগুলো সামান্য পরিমাণে দিয়ে দেবো, কারণ ব্রকলির একটা এক্সট্রা গন্ধ থাকে। এরকম করে গুঁড়ো মশলা দিয়ে যদি অমলেটটা করা হয় দুর্দান্ত টেস্টি হয় আর গন্ধটাও থাকে না। এবার চামচের সাহায্যে ব্রকলির মিশ্রণটাকে ডিমের সাথে, মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন এরকম করে। এবার আমি একটু পরিমাণে তেল যোগ করে দিলাম, কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম, যাতে অমলেটটা তৈরি করতে খুবই ভালো হয়। আমি সম্পূর্ণ হেলদিভাবে ব্রকলিটা তৈরি করছি। আমি এখানে অলিভ অয়েল যোগ করলাম। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের মতো আমি অলিভ অয়েল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাদা তেল দিয়েও করতে পারেন। এবার ব্রকলির মিশ্রণটাকে দিয়ে এরকম চেপে চামচ দিয়ে ঢাকা চাপা দিয়ে এপিট ওপিট অমলেটের আকারে তৈরি করে নেব। একদম লো আছে এই অমলেটটা একটু সময় নিয়ে করতে হবে, নয়তো ব্রকলিটা ভালো করে সেদ্ধ হবে না। আমি একটু উল্টে দেখাচ্ছি। আমার এক পিঠ কত সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন। অপর পিঠ উল্টে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য অমলেটটাকে তৈরি করে নিয়ে নামিয়ে নেব। দেখুন আমার অমলেটটা একদমই তৈরি। এবার একটা প্লেটে নামিয়ে নিয়ে এবার টুকরো করে নেব ব্রকলিটাকে। আমি আমার পছন্দ মতো ব্রকলিটাকে টুকরো টুকরো করে অমলেটটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো অমলেটটাকে কেটে নেবেন। এরকম করে অমলেটটাকে কেটে এবার আমি মূল রান্নায় চলে যাব। বন্ধুরা যারা আমার রান্না দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন এতগুলি ব্রকলির পিস আমার হয়েছে। আবারও 1 টেবিল চামচের মতো আমি অলিভ অয়েল দিয়ে দিলাম 5 ফোড়ন। রান্নায় তো আলু যোগ করতেই হবে। এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি, ছোট আলু নিয়েছি। এটাকে স্ম্যাশ করে ভেঙে একটু নুন হলুদ দিয়ে ওই ফোড়নের সাথে আলুটাকে ভেজে নেব। আলাদা করে ভাজতেই হবে না, এরকম করে একটু ভেজে এবার গুঁড়ো মশলা, বাটা মশলাটা আগে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, এগুলো মশলাটাকে কষিয়ে নেব আলুর সাথে। এবার গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো সামান্য পরিমাণে দেব, যেহেতু আমি অমলেটটা তৈরি করার সময় এই মশলাগুলো ব্যবহার করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দেবেন, সবজির পরিমাণ বুঝে। মশলাটাকে কষিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। আলুটা আগে থেকেই সেদ্ধ করা আছে, কোনো সমস্যা নেই। খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু ফুটে উঠলে তৈরি করে রাখা অমলেটের ব্রকলির টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের মধ্যেও ফুটিয়ে নেব। বন্ধুরা যারা ব্রকলি দিয়ে এরকম রেসিপি তৈরি করেননি, আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখুন আমার রেসিপিটা একদমই তৈরি। এখানে সামান্য পরিমাণে চিনি দিলাম, আমি সুগার ফ্রি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে মশলায় ঝোলে ব্রকলির অমলেটগুলোতে খুব সুন্দরভাবে ঢুকে যায়। এবার আমি সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দেব। ভাত রুটির সাথে এই রেসিপিটা দুর্দান্ত যায়। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল।